এ কারণেই আগামী দিন এদেশের রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে দিবেন সময় আসছে। কথা আমার ক্লিয়ার। আমি এখনো কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না, এখনো না। তবে আমি আপনাদেরকে ক্লিয়ার বার্তা দিচ্ছি, মনে রাখবেন, যাদের অন্তরে তাকওয়া নাই এই জাতীয় মানুষদেরকে 54 বছর পর্যন্ত ক্ষমতায় বসিয়ে যা পেয়েছেন, আগামী দিনে তাদেরকে যদি বসান তাহলে আরো কিছু প্লাস হিসাবে পেয়ে যাবেন। এ কারণে পদ্ধতি হলো দুইটার কোন পদ্ধতি আপনারা এখতিয়ার করবেন সেটা আপনাদের ইচ্ছা। পদ্ধতি হলো দুইটা, না একটা হলো যাদের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন পুশ করা আছে এদেরকেই আগামী দিনে চেয়ারে বসানোর ব্যবস্থা করে দেওয়া। এটা যদি না হয় তাহলে কমপক্ষে যারা আগামী দিনে চেয়ারে বসবে তাদের প্রত্যেকের জন্য তাকওয়ার ভ্যাকসিন নিশ্চিত করা। যদি এটাও করতে না পারেন তাহলে বিগত ফ্যাসিবাদকে বিদায় করেছেন, নতুন কোন 3 গুণের কোন বাদ মাথার উপরে চেপে বসার সম্ভাবনা 99+99%। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এজন্য বাবা তখনই অপরাধ মুক্ত হবে, বাবার দ্বারায় সন্তানের হক নষ্ট হবে না। কখন? বাবার অন্তরে তাকওয়াল্লাহ থাকে যখন। যে বাবার অন্তরে আল্লাহর ভয় আছে ওই বাবা কখনোই মেয়েদেরকে ফাঁকি দিয়ে সব সম্পদ ছেলের নামে লিখে দিতে পারে না। যে সন্তানে আল্লাহর ভয় আছে সে সন্তান কখনোই নিজের স্ত্রীকে নিয়ে মজা করার জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিতে পারে না। যে এমপির অন্তরে আল্লাহর ভয় আছে সে এমপি কখনো রাষ্ট্রের সম্পদ বাজেটের টাকা নেতা কর্মীদেরকে দিতে পারে না, নিজের পকেট পুরা করতে পারে না। যে রাষ্ট্রপ্রধানের অন্তরে আল্লাহর ভয় আছে সে রাষ্ট্রপ্রধান কখনো ক্লিন মিশন তৈরি করতে পারে না। মুহতারাম হাজিরিন, যে বিচারপতির অন্তরে আল্লাহর ভয় আছে সেই বিচারপতি কখনো নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে না। সঙ্গত কারণেই তাকওয়ার ভ্যাকসিন পুশ করা ছাড়া এই পৃথিবী, এ রাষ্ট্র, এ দেশ, এ সমাজ, এ ফ্যামিলিকে কখনোই নিরাপত্তার চাদরে ঢুকানো সম্ভব হবে না, অপরাধ মুক্ত করা সম্ভব হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার সামনে যদি বিশ্বমানের কোন রাজনীতিবিদ এসে বলে আগামী দিনে বাংলাদেশে অপরাধকে দমন করার জন্য ভয়ঙ্কর কঠোর আইন করব, আইনের প্রয়োগ করব, তাহলে অপরাধ বন্ধ হবে। একটা কথা শুধু বলি, চ্যালেঞ্জ পারবেন না। সেটি হলো, বলুন তো দেখি, হত্যা যেমন অপরাধ আত্মহত্যাও, কথা বলেন, হত্যা যেমন অপরাধ আত্মহত্যাও, আরো জোরে বলেন, কাউকে খুন করা যেমন অপরাধ নিজে আত্মহত্যা করাও অপরাধ। এবারে আসুন, কড়াকড়ি আইন করে অন্য কাউকে খুন করা থেকে এই দেশের মানুষকে হয়তোবা দূরে রাখা সম্ভব, কিন্তু কোন আইন করে আত্মহত্যা থেকে, এই অপরাধ থেকে মানুষকে হেফাজত করবেন? পৃথিবীর অনেক রাষ্ট্রে এখন সুইসাইড অপরাধ। এই সুইসাইড করতে গেলে তাদেরকে যদি মারা না যায় তাদেরকে ধরে এনে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি করা হয়, এরপরেও সুইসাইড বন্ধ করতে পারে নাই। কেন? আইন করে 2-4টা কিছু অপরাধ বন্ধ হয়, আর তাকওয়ার ভ্যাকসিন যদি সিনার ভিতরে ঢুকায়া দেওয়া যায় তাহলে 100% অপরাধ মুক্ত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী দিনে তাকওয়াল্লাহ আমাদের সিনাতে পুশ করে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।